মাইক্রোফোন অন আছে, আপনারা চাইলে আস্ক করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। না হলে আজকের ক্লাস শুরু করবো আমি। ঠিক আছে, একটু বলবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। তাহলে কারো কোনো ডাউট নেই, তাই তো? তাহলে আমি শুরু করছি আজকের ক্লাসটা। ভয়েসে বলতে পারেন, ভয়েসে বললে অসুবিধা নেই, এখন আমরা ক্লাস শুরু করিনি, ভয়েসে বলতে পারেন। স্যার, ইউটিউবে একটা ভিডিও বানিয়ে যদি সেই ভিডিও ফেসবুকের কোনো গ্রুপ বা পেজে পোস্ট করতে চায়, তাহলে কি ইউটিউব ভিডিওর লিংক সহ পোস্ট করব ভিউজ পাওয়ার জন্য? লিংক দেখুন, প্রথম কথা, এইভাবে যদি পোস্ট করেন তাহলে এক্সটার্নাল ফিড থেকে আপনার বেশি ভিউজ যায়, মানে ইউটিউবের নর্মাল অ্যালগোরিদম থেকে ভিউজ যায় না। এতে করে ভিডিওটা ফিউচারে যে পুশ করার পসিবিলিটি সেটা থাকে না, ফিউচারে পুশ করার পসিবিলিটি কমে যায়। আর ইনিশিয়ালি যদি এটা করে থাকেন তাহলে ঠিক আছে, যদি চ্যানেল ধরুন আপনার নতুন সেক্ষেত্রে আপনি করেছেন, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যদি চ্যানেল বড় হয় এই জিনিসগুলো করবেন না। বা চ্যানেল ধরুন আপনি শুরু করেছেন কয়েক মাস হয়েছে, তারপরে গিয়ে এগুলো করবেন না। ভিডাইকিউ এর ইউজ, টিউববাডি কি? ভিডাইকিউ টিউববাডি এইখানে এখন দেখালে আপনারা বুঝতে পারবেন না, যারা রয়েছেন বেশিরভাগ অডিয়েন্স। আগে মেনলি আমাদের অ্যালগোরিদম গুলো বুঝতে হবে, তারপরে গিয়ে তো এগুলো আমরা দেখবো। এগুলো হচ্ছে আমাদের অ্যানালিসিস করার যে আমাদের ইয়েগুলো এক্সটেনশন, আমাদের যে অ্যানালিটিক্স গুলো হয় ওই অ্যানালিটিক্স গুলো অ্যানালিসিস করার জন্য এক্সটেনশন গুলো আমরা ইউজ করি। এইগুলো বুঝতে গেলে আগে আমাদের ভালোভাবে অ্যালগোরিদমটাকে বুঝতে হবে, দেন আমরা এগুলো বুঝতে পারবো, নাহলে পারবো না। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে মেনলি আমরা কি বলেছি, আজকের ক্লাসে শিখবো যে কিভাবে আমরা আমাদের কন্টেন্টটাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করব সঠিক পদ্ধতিতে। এবারে তার মধ্যে কি কি রয়েছে, আমাদের ইউটিউব, ইনস্টা আর ফেসবুক। আর যেহেতু তিনটা প্ল্যাটফর্মেরই কমন যেই মানে ফরম্যাট সেটা হচ্ছে শর্ট, রিল, তাই আমরা শর্ট দিয়ে জিনিসটা বুঝবো। ঠিক আছে, শর্টই আমরা ইনিশিয়াল ডেজে সবাই আপলোড করি, তো ওইটা দিয়ে আমরা জিনিসটা বুঝবো সবার প্রথমে। ইউটিউবের ক্ষেত্রে শর্ট আপলোড করার প্রসেস কি, ডেস্কটপে করা ভালো নাকি ফোনে ভালো, না ইউটিউবের অ্যাপস থেকে করব নাকি আমরা ক্রোম থেকে করব, এসইও কতটা ইম্পর্টেন্ট, আপলোড করার বেস্ট টাইম কোনটা, থাম্বনেলটা আপলোড করব কিভাবে, বা থাম্বনেল কি আদৌ ইম্পর্টেন্ট শর্টের ক্ষেত্রে, ট্রেন্ডিং অডিও এটা কতটা ইম্পর্টেন্ট, তারপরে কি কি সেটিং যেগুলো আমাদের আপলোড করার আগে করতে হয়। ঠিক আছে, কোন সময়টা আপলোড করার জন্য বেস্ট, এরকম সব কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আজকে আমরা করব। ঠিক আছে। মাইক্রোফোন তো অন আছে, আপনারা কেউ কোশ্চেন করছেন না, আর মেসেজও অন আছে, কোনো কোশ্চেন করছেন না কেউ। ঠিক আছে, আমি তাহলে টপিকে ঢুকে যাচ্ছি, কিন্তু এরপরে কোশ্চেন করলে আমি অ্যান্সার করব না। ওকে, তাহলে ঢুকি। আচ্ছা, শুরু করা যাক তাহলে। সবার প্রথমে টপিক হচ্ছে আমাদের ইউটিউব দিয়ে আমি জিনিসটাকে বোঝাবো, কারণ ইউটিউবের যেই বিষয়গুলো আছে ওইগুলো যদি আপনারা ভালোভাবে বোঝেন, বাকি প্ল্যাটফর্মগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে।
ইউটিউবের ক্ষেত্রে মেনলি আমাদের প্রথমে বুঝতে হবে আমরা কিভাবে একটা ভিডিও বানাতে হয়, তার নিশ কিভাবে সিলেক্ট করতে হয় না করতে হয়, যা যা করার দরকার হয় সব আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, আগের দিনের ক্লাসে আমি আলোচনা করছি কিভাবে একটা পারফেক্ট আপনি টাইটেল লিখবেন এবং টাইটেল লেখার জন্য যে ফ্রেমওয়ার্ক গুলো হয়, কি কি ফ্রেমওয়ার্ক হয় সেগুলো আমরা জেনেছি। এবার আজকে ধরুন আমাদের হাতে এগুলো করার পর একটা ভিডিও রয়েছে প্রপারলি। স্ক্রিন শো হচ্ছে না, আমি স্ক্রিন তো দেখাচ্ছি না, আমি স্ক্রিন দেখাচ্ছি না ম্যাডাম। ফোনে রয়েছি তো, ফোনে স্ক্রিন শেয়ার করিনি এখন। যখন আপলোড করবো তখন আমি স্ক্রিন শেয়ার করেই দেখাবো। ওকে। হুম। তো এতদিন যা যা করেছি এগুলো করার পরে আমাদের হাতে কি আছে, একটা ভিডিও আছে। ওকে, এবারে ওই ভিডিওটাকে এবারে আমরা সবার প্রথমে কোথায় আপলোড করব? ইউটিউবে আপলোড করব। একটা ধরুন শর্ট ভিডিও আমার হাতে রয়েছে, সেই ভিডিওটাকে আমি আপলোড করব ইউটিউবে গিয়ে। এবারে ইউটিউবে গিয়ে আমরা কিভাবে আপলোড করব, ডেস্কটপে না ফোনে? আচ্ছা, এই প্রশ্ন কার মাথায় আসে যে আমাদের ডেস্কটপ থেকে করা উচিত নাকি ফোন থেকে করা উচিত, নাকি ইউটিউবের অ্যাপস থেকে করা উচিত, নাকি আমাদের ক্রোমে গিয়ে করা উচিত? এই প্রশ্ন কাদের মাথায় আসে? এনিওয়ান এখানে কেউ আছেন যাদের মাথায় এই প্রশ্নগুলো আসে? তারপরে এসইওটা কতটা ইম্পর্টেন্ট, বেস্ট টাইম কোনটা আপলোড করার, আদৌ কোনো ট্রেন্ডিং অডিও লাগানো উচিত কিনা বা লাগিয়ে কতটা আমাদের হেল্প হয়, এইরকম প্রশ্ন কাদের মাথায় আছে? হুম। সবারই মাথাতেই আসে এগুলো। সবার প্রথমে যেটার অ্যান্সার আমি করব, ডেস্কটপে আমাদের করা বেস্ট নাকি ফোন দিয়ে আপলোড করা বেস্ট? অ্যান্সারটা হচ্ছে আমি বলবো আপনারা দুটো জায়গাতেই করতে পারেন। এবারে দুটো জায়গাতে করতে পারেন মিন্স আপনাদের ডিফারেন্স সেরকম একটা আসবে না। যদি আপনারা ফোন দিয়েও করেন সেক্ষেত্রে আপনারা আপলোড করতে পারেন, যদি ডেস্কটপে করেন সেখানেও আপলোড করতে পারেন। এতে ভিডিওতে কিন্তু ভিউজের কোনো রকম ফারাক আসবে না। কিছু কিছু অপশন যেগুলো আপনারা ফোনের ক্ষেত্রে এক্সট্রা পাবেন আর ডেস্কটপের ক্ষেত্রে পাবেন না, আবার কিছু কিছু অপশন আপনারা ডেস্কটপের ক্ষেত্রে পাবেন, ফোনের ক্ষেত্রে পাবেন না। ঠিক আছে, মানে দুটো জায়গাতেই কিছু কিছু আপনার বেনিফিটস রয়েছে, সেগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবারে যদি আপনার শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আমি বলবো ফোন দিয়ে করুন। কেন, এবার সেটা বলছি শুনুন। শর্ট ভিডিও আপলোড করলে মেনলি আমাদের তিনটে জায়গা থেকে আমরা করতে পারি। এক, আমরা ইউটিউবের যেই অ্যাপস রয়েছে, ইউটিউব অ্যাপস, ইউটিউব থেকে করতে পারি। সেকেন্ড আমরা করতে পারি কোথার থেকে, আমাদের ইউটিউব যে স্টুডিও অ্যাপস আছে ওইখান থেকে করতে পারি। অ্যান্ড থার্ডে আমরা কোথা থেকে করতে পারি, আমরা ক্রোমে গিয়ে জিনিসটা করতে পারি। ঠিক আছে, তিনটে প্ল্যাটফর্ম থেকে আমরা করতে পারি। বাট এই ক্ষেত্রে আমাদের মেন অ্যাপস বা ইউটিউব অ্যাপসের আমাদের কি সুবিধা, ইউটিউব অ্যাপসের সুবিধা হচ্ছে, আমি দেখিয়ে দেবো একটু পরে, আমি বলে দিচ্ছি তার আগে। ইউটিউব অ্যাপসের আমাদের মেন সুবিধা হচ্ছে আমরা ইউটিউবে গেলে মেনলি আমরা ওইখানে কিছু কিছু এক্সট্রা অপশন পেয়ে যাই, যেই অপশনগুলো কিন্তু আমরা অন্য জায়গাতে মানে ওই ইউটিউব স্টুডিওতে বা আমাদের ক্রোমে কিন্তু পাই না। ঠিক আছে, এবারে কি কি অপশনস রয়েছে সেগুলো আমরা দেখবো, কারণ আমি স্ক্রিনটা শেয়ার করে নিই ফোনে। 1 মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, কিছু বলবে? না, না, ঠিক আছে। হুম। স্ক্রিন এখন কিন্তু অফ আছে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করিনি, শেয়ার করছি আমি। ঠিক আছে। আচ্ছা, আমার আমার ইউটিউবের স্ক্রিন ভিজিবল আপনাদের কাছে? বুঝতে পেরেছি। ভিজিবল আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, দেখুন, ইউটিউব খোলার সাথে সাথে আমার এই যে হোম স্ক্রিন আসে। প্রথমে আমি দেখাচ্ছি যেখান থেকে বেস্ট ভাবে আপনারা করতে পারবেন ইউটিউব আপনাদের অ্যাপস থেকে, মেন অ্যাপস থেকে। ঠিক আছে, সবার প্রথমে কোথায় ক্লিক করতে হবে আমাদের, আমি দাঁড়ান ক্যামেরাটা একটু ঢেকে নিই, আমি তো অন্যরকম অবস্থায় আছি একটু। আহ, হুম, প্রথমে আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হয়, নিচের প্লাস আইকনে ক্লিক।
স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু ওয়েট করুন, আমি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করছি। ওনার হয়তো কিছু নেটওয়ার্কের ইস্যু হয়েছে, এক সেকেন্ড। হ্যালো। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? না না, এতখানি শোনা যাচ্ছে, আগে কিন্তু শোনা যাচ্ছিল না। আচ্ছা, ইউটিউবে আমি যখন ঢুকেছিলাম শোনা যায়নি, তাই তো? হ্যাঁ, ওকে ওকে, এক মিনিট, একটা মিনিট। নেটওয়ার্কের ইস্যু। এক মিনিট। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ, শোনা যাচ্ছে, কেটে কেটে আসছে হালকা। হুম হুম হ্যাঁ হুম। স্যার, ক্লিয়ার স্যার। ওকে ওকে। আমি এবারে কোথায় ক্লিক করব? সবার প্রথমে এই যে প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক স্ক্রিন শেয়ার নেই স্যার। স্যার স্ক্রিন শেয়ার নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার তো করলাম আমি, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন অফ হয়ে এক গেছে, আরেকবার মিনিট। স্যার। কি অফ হয়ে গেছে স্যার। ও আমি তোমায় হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হয়েছে, এইবার হয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে, তাই তো? ওকে। এইবার ধরুন আমি যাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। এইবারে আমাকে ক্লিক করতে হবে প্লাস আইকনে। সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার, সাউন্ডটা শোনা যাচ্ছে না। এক মিনিট, এক মিনিট, আমি স্যার সঙ্গে কথা বলছি। আমার সাউন্ড শোনা যাচ্ছে না, আই থিঙ্ক। ইউটিউবে ঢুকলেও পারমিশন দিচ্ছে না মিটে, ওই জন্য প্রবলেম হচ্ছে। স্যার, হয় স্ক্রিন দেখা আচ্ছা। যাচ্ছে, নয় সাউন্ড শোনা যাচ্ছে। মেন সমস্যা এখানে হয়ে গেছে তাহলে। এক মিনিট দাঁড়ান, আমি দেখছি এখানটা কি করা যায়। জাস্ট মিনিট, একটা মিনিট দিন আমাকে।
আচ্ছা, আমি ল্যাপটপ থেকে জয়েন করলাম। আমার ভয়েস শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে। ক্লিয়ার আছে Clear. তো? হ্যাঁ हाँ सर क्लियर क्लियर सर ওকে। আচ্ছা, আমি এখানে স্ক্রিন শেয়ার করে দেখাই। আমাকে একটু হোস্ট বানাবে সুমন্ত, আমার এই প্রীতম ঘোষের এই অ্যাকাউন্টটা থেকে, যাতে আমি দেখাতে পারি। বানিয়ে দিচ্ছি। একটু সরি, আমি ফোন থেকে দেখাতে পারবো না, কারণ ফোনে আমাকে কিন্তু দেখাতে দিচ্ছে না, কিছু ইস্যু হয়তো হচ্ছে। আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। এবারে ডেস্কটপে আমি দেখাতে দেখাতে বলবো যে কি কি অপশন ডেস্কটপে আপনারা পাবেন না, ঠিক আছে? তাতে আপনারা বুঝতে পারেন যে ইউটিউবের ফোন থেকে কি কি সুবিধা রয়েছে আপলোডে। ওকে। আমি সবার প্রথমে চলে যাব আমার ইউটিউবে। স্ক্রিনটা শেয়ার করে নিই, এক মিনিট। স্ক্রিন আগে শেয়ার করি, আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি দেখা যাচ্ছে কিনা। হুম, দেখা যাচ্ছে তাই তো? ওকে। চলে যাব ইউটিউবে। ইউটিউবে আমরা চলে আসছি। হুম হুম। তো ইউটিউবে ড্যাশবোর্ডে এন্টার করার পরে দেখবেন আমাদের সামনে এরকম একটা আসবে, ইউটিউব যেরকম আসে নর্মালি। আমার এখানে একটা এক্সটেনশন লাগানো আছে, যে কারণে আমার এখানে কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন বা সাজেশন আসছে না। আমি এটাকে ব্লক করে রেখেছি। ঠিক আছে, আমি হচ্ছে ক্লিক করব কোথায়। সবার প্রথমে ঢুকে আপনাকে ক্লিক করতে হবে, যদি ভিডিও আপলোড করেন ডেস্কটপ থেকে, ক্রিয়েটে। ওকে। এই প্লাস চিহ্নটা বা এই ক্রিয়েটের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনার সামনে আসবে কি দুটো জিনিস। একটা, আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন, আর আপনি চাইলে লাইভ আসতে পারেন। ওকে। ভিডিও আপলোডের আমি অপশনে কিন্তু ক্লিক করে দেবো। ভিডিও আপলোডের অপশনে ক্লিক করলাম। এখানে আমার চ্যানেল বানানো নেই। আচ্ছা, আমি চ্যানেল বানিয়ে নিচ্ছি, একটা ক্রিয়েট চ্যানেল করে দিই, চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তাহলে ইনস্ট্যান্টলি। হুম, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আমার। এইবারে আমি ক্লিক করে নেব ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করলাম। কোথায় ক্লিক করব? আপলোড ভিডিওস। এখানে ক্লিক করলে আমাকে দেখুন কোথায় নিয়ে চলে আসছে। আমাকে নিয়ে চলে যাবে ডাইরেক্টলি ইউটিউব স্টুডিওতে। কারণ ডেস্কটপের ক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করেন, আপনার কিন্তু ইউটিউব স্টুডিওতেই ভিডিও আপলোড করা লাগে। ঠিক আছে? আপনি চাইলে ইউটিউবের স্টুডিওতে ডাইরেক্টলি গিয়ে ভিডিও আপলোড করতে পারেন, কিংবা ইউটিউবে এসেও ভিডিওটা আপলোড করতে পারেন। দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু ইউটিউব স্টুডিওতেও নিয়ে যাবে। বোঝা গেল? এইবারে আমি ক্লিক করব কোথায়? আমি ক্লিক করব এই সিলেক্ট ফাইল, এই জায়গাতে আমি ক্লিক করব। আমার কাছে কোনো ভিডিও আছে নাকি আমি দেখে নিই। এই মুহূর্তে আমার কাছে কোনো ভিডিও আছে নাকি আমি চেক করে নিই। আমার কাছে ডাউনলোডস গেলাম আমি, আমার কাছে একটা ভিডিও আছে এখানে দেখুন। এটা নিউ প্রজেক্ট বলে একটা ভিডিও আমার কাছে আছে, তো এখানে আমি কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কোথায় আসলাম, ওপেন করলাম। ওপেন করলে কিন্তু আমার ভিডিও এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন রকেটের মতো একদম এক চিহ্নটা উপর দিকে উঠে গেল। আমার ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে। তো এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, যদি আমার ওই ভিডিওটা একটা নর্মাল নর্মাল যদি একটা ভিডিও, মনে করুন আমি যেহেতু শর্ট ভিডিও দেখাচ্ছি আপনাদের আপলোড করা, এবার ওই ভিডিওটা যদি একটা নর্মাল ফরম্যাটে থাকতো এবং যদি কম ডিউরেশনের ভিডিও হতো, মানে মনে করুন একটা 2
মিনিটের ভিডিও, বাট সেটা নর্মাল ল্যান্ডস্কেপ মোডে করা। তো সেক্ষেত্রে কি সেটা শর্ট ভিডিও হিসেবে যাবে নাকি লং ভিডিও হিসেবে যাবে? অ্যান্সারটা হচ্ছে, আপনি যেই ভিডিও বানান, যদি আপনি পোর্ট্রেট মোডে মানে লম্বা করে ফোনটা ধরে বা ক্যামেরা ধরে যদি বানান, যে কোনো ভিডিও যদি আপনার 3 মিনিটের মধ্যে হয়, সেটা কিন্তু অটোমেটিকলি শর্টসে চলে যায়। ঠিক আছে, এইবারে এখানে আপনাকে দিতে হবে টাইটেল। এবার দেখে নিই আমি ভিডিওটা আপলোড হতে কত সময় দেখাচ্ছে। 4% হয়েছে, সবে অনেক সময় লাগবে। আচ্ছা, আমি এবারে বলে দিই কি কি জিনিস এখানে মাথায় রাখতে হবে আপনাকে। সবার প্রথমে একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে আহ, আমি দাঁড়ান, আমি যদি নোটপ্যাড আপনাদের কাছে যাই, ফোন কেটে কেটে আসে। আমি নোটপ্যাডে আপনাদের জন্য কিছু জিনিস লিখে রেখেছি এখানে। নোটপ্যাড দেখা যাচ্ছে আমার? নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে এখানে। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে না? আই থিঙ্ক আমার নেটওয়ার্কের এত কোথা শোনা খারাপ যাচ্ছে অবস্থা, কিন্তু কি বলি আপনাদের আর। কোথা শোনা যাচ্ছে কিন্তু একটু হালকা ড্রপ হচ্ছে সাউন্ড। হুম, সমস্যা। হুম, আচ্ছা, নোটপ্যাডটা দেখা যাচ্ছে তো? নোটপ্যাড, হ্যাঁ, নোটপ্যাড শেয়ার আছে। নোটপ্যাডটা দেখা গেলেও চলবে, আপনারা বুঝতে পেরিয়ে যাবেন কি বলতে চাচ্ছি আমি। নোটপ্যাড নোটপ্যাড দেখা যাচ্ছে স্ক্রিন। একটু বড় করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, নোটপ্যাড একটু বড় করলে ভালো হতো বলছেন। আমি নোটপ্যাড বড় করে দিই, নোটপ্যাডের লেখাগুলো আমি একটু বড় করে দিই। নোটপ্যাডে লিখে দিই এভাবে। Done. আচ্ছা, আপনারা মেসেজে লিখুন, ভয়েসে লিখলে আরো সমস্যা, ভয়েসে বললে আরো সমস্যা হবে। মেসেজে লিখুন আপনারা, একটু মাইক্রোফোনটা অফ করে দেবে, ভয়েসে লিখুন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো। দেখুন, একটা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে মেইনলি শোনা যাচ্ছে। আমি দেখালাম আপনাদের যে আপনারা যদি ফোন থেকে আপলোড করবেন, এবং তারও কিছু ফায়দা এবং আপনার লস যদি বলি সেগুলো রয়েছে। শোনা যাচ্ছে না? কি যে করি, 1 মিনিট। সাউন্ড কি আমার একদমই আসছে না? আমার সাউন্ড কি সাউন্ড একদমই আসছে না? অর্ধেক রাস্তায় গিয়ে সাউন্ড অর্ধেক রাস্তায় গিয়ে কেটে যাচ্ছে, অর্ধেকটা শোনা যাচ্ছে, তারপর থেকে আর শোনা যাচ্ছে না। এখন ক্লিয়ার থাকছে, যখন স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে তখন প্রবলেম হচ্ছে। কিন্তু স্ক্রিন না শেয়ার করলে তো আপনারা বুঝতেও পারবেন না। আরেকবার ট্রাই করবে। নেটওয়ার্ক তো এখানে এর থেকে ভালো পাওয়াও যাবে না। নেটওয়ার্ক অ্যাকচুয়ালি আমি আছি একদমই মানে গ্রামে, নেটওয়ার্ক এর থেকে ভালো হবে না এখানে। কারণ ছুটি দিয়ে দিন। আচ্ছা, একটা কাজ করা যায়,
আমি কি এই আজকের যে টপিকটা ধরুন এই টপিকের একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো? আমি কি এটার ভিডিও একটা বানিয়ে আপনাদের দিয়ে দেবো? আমি তাই করি, আমি আজকের ক্লাসের একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমি যদি না শো করতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? ইয়েস, ভিডিও ওয়ান, সবাই বলছেন ভিডিও দিয়ে দিতে। হ্যাঁ, লার্নিটিতে দিয়ে দিলে তো আরোই সুবিধা হবে আপনাদের যারা রেকর্ডিং নিয়েছেন। লার্নিটে দিতে হবে এমনিতে, নাহলে আপনারা পাবেন কোথায়? ফেসবুক কমিউনিটিতেও আমি দিয়ে দেবো ড্রাইভে, আর আপনার লার্নিটিতেও আমি দিয়ে দেবো, ঠিক আছে? কিছু করার নেই, এক্সট্রিমলি সরি। আচ্ছা, কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন, আজকের ক্লাস তো হলোই না, আর আজকে রিলেটেড তো কোশ্চেন আসবেও না। তাও স্টিল যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এক্সট্রিমলি সরি, এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। স্যার বলবো হ্যাঁ স্যার, একটা আমি কথা? একটা কোশ্চেন করবো। হুম হুম হুম, বলুন হ্যান্ড বলুন। রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, হ্যান্ড রেজ করুন। তো প্রথমে আছে সমাজশীল দেব। হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হুম, বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, বলছি স্যার আমি তো ওই ক্যানভাতে লাল নিটিতে আছি, এটাতে তো স্যার লাল হুম, নিটিতে নেই, তা স্যার ভিডিওটা কোথায় পাবো? কমিউনিটিতে দিয়ে দেবো আমি আপনাদের, কমিউনিটি, ফেসবুক কমিউনিটি। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। হুম। তো নেক্সট আছে ববিডি ম্যাম। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলছি ভিডিওতে, শর্টস ভিডিওতে কটা হ্যাশট্যাগ ইউজ করা যায় আর লং ভিডিওতে কটা হ্যাশট্যাগ ইউজ করা যায়? যদিও আমি বলবো এটা আপনাদের ভিডিওতে, তাও বলে দিচ্ছি। ভিডিওতে ম্যাক্সিমাম 5টার থেকে বেশি, মানে 5-6টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, রিলেটেড হ্যাশট্যাগ ছাড়া, ঠিক আছে? ওর থেকে বেশি ইউজ করলে আপনার ভিডিওটা কি হয়ে যায় বলুন তো, আপনার বেশি টপিকের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, এবার সেম টপিকের মধ্যে থাকে না, রিলেটেড টপিকের আপনি 5-6টা ইউজ করতে পারেন। কিওয়ার্ড কোথায় লেখে? ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো আপনাদের, ও ভিডিওর মধ্যে আচ্ছা, দিয়ে দেবো ঠিক সব। আছে, ওকে ওকে। হুম, ঠিক আছে। তো নেক্সট আছে শুভ চক্রবর্তী। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি ইয়েতে ফেসবুকে যেটা দিয়েছিলাম হোমওয়ার্কটা করে, ওইটা 10টা টাইটেল আর ইয়ে হুম, লিখে আমি দেখেছি, হেডলাইন, হ্যাঁ, কিন্তু ওটা আমি দেখেছি কারেকশন দেখুন। লাগবে বলেছিলেন, তা কি হ্যাঁ, লিখেছেন? হ্যাঁ, কারেকশন আমি লিখেছি, কারেকশন এবারে বলছি কি লাগবে। মেইনলি আপনি যেগুলো লিখেছেন হুম ওগুলো টপিকটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে, এবারে অডিয়েন্সের যে মেইন পেন পয়েন্ট, সেই পেন পয়েন্টে ডিপ টাচ করছে না, মানে ডিপলি সেটাতে কিন্তু ইনভলভ হচ্ছে না। আচ্ছা হুম, মানে একটা যদি বলি আমি ব্রড নিশ নিয়ে ওখানে লিখেছেন আপনি, ওখানে যে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কাকে নিয়ে বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো নেক্সট আছে আমাদের ভাস্কর ভট্টাচার্য। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, আমি স্যার আমিও আজকে সকালবেলা ওই মানে আমাদের ক্লাসটা শুরু হওয়ার জাস্ট আগে পোস্ট করলাম 10টা টাইটেল। হ্যাঁ, স্যার একটু দেখে দেবেন। আর হুম হুম, দেখে নেবো। আচ্ছা স্যার, এই যে একটু আগে যেটা বলছিলেন যে হ্যাশট্যাগ 5টা 6টা, এটা কি হুম। টাইটেলের সাথে ইউজ করবো না ডেসক্রিপশনের সাথে? মানে টাইটেলের শর্টসের সাথে ক্ষেত্রে বলছি। আমি ওভারঅল হিসেবে বলতে পারেন, হ্যাশট্যাগ আপনি টাইটেলেও দিতে পারেন 5-6টার বেশি নয়, আর আচ্ছা, ডেসক্রিপশনেও বেশি দেবেন না। মানে দু জায়গাতেই দেওয়া যাবে। হ্যাঁ, 2 জায়গাতেই দেওয়া যাবে। আচ্ছা স্যার, হ্যাশট্যাগ ছাড়াও ওই যে কিওয়ার্ডস যেটা জিজ্ঞেস করছিলেন একটু আগে, ওইটা হুম, ওই ট্যাগস যেখানে সেখানে দেয়া হবে তো? ট্যাগস এর মধ্যে প্লাস আপনার ডেসক্রিপশনেও চাইলে দিতে পারেন, আর আচ্ছা কি বলে, ডেসক্রিপশনে দিয়ে দিবেন, আর হচ্ছে আপনি যদি টাইটেলে দেন টাইটেলেও দিতে পারেন। এবারে শর্টস এর ক্ষেত্রে টাইটেল ট্যাগস অতটাও বেশি ইম্পর্টেন্ট না, এবারে কেন সেটা আমি ভিডিওতে বলে দেবো।
আচ্ছা 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 স্যার আরেকটা জিজ্ঞেস করছি যে মানে অনেকগুলো ইতে দেখলাম যে @ বলে কিছু দেয়, সেইগুলোও কি দিতে হবে ডেসক্রিপশনে, মানে দিলে ভালো? হচ্ছে কোনো চ্যানেলকে মেনশন করার জন্য দেয়। মানে বুঝতে এটা পারলেন? কি? ওটা হচ্ছে মনে করুন আপনি কারোর সাথে কোলাবোরেশনে ভিডিও বানিয়েছেন, কোলাবোরেশনে করেছেন, এবার তার ওই হ্যান্ডেলটা আপনি ওই জায়গাতে দিয়ে লিখছেন, তাকে মেনশন করছেন। আচ্ছা আচ্ছা, হুম। তাহলে কোলাবোরেশন না থাকলেও দেওয়ার দরকার নেই। না, কোলাবোরেশন বা ধরুন আপনি কোলাবোরেশন করেননি, বাট স্টিল আপনি কারোর ভিডিও সম্বন্ধে কিছু বলেছেন বা কারো ভিডিও নিয়ে আপনি ওখানে আলোচনা করেছেন, এবার তাকে আপনি অ্যাজ এ কি বলে ওখানে জেস্চার আপনি দিতে পারেন যে হচ্ছে আমি এনার সাথে কথা বলেছি বা এনার ভিডিও নিয়ে আমি কথা বলেছি, দ্যাটস ওয়াই আমি দিলাম এখানে। আচ্ছা আচ্ছা স্যার, অনেকে তো দেখি যে @everyone মানে এরকম জেনারেল টাইপের দেয়। ওইটা আপনি ফেসবুকেরটা বলছেন বোধ হয়। হ্যাঁ ফেসবুকে। ফেসবুকে আলাদা, ওইটা নয়, ফেসবুকে আলাদা। আচ্ছা ফেসবুক হচ্ছে ফলোয়ারদের কাছে মেনশন হয়ে যায় ওটা। না ইউটিউবেও দেখলাম @everyone বা এরকম। ইউটিউবেও হয়, বাট ইউটিউবের ক্ষেত্রে ওই জিনিসটা ডিফারেন্টলি কাজ করে, ফেসবুকে ডিফারেন্টলি কাজ করে। আচ্ছা আচ্ছা হ্যালো প্রীতমবাবু, হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। যে হ্যাশের সঙ্গে অনেক কিছু কিওয়ার্ড আমরা দিই, তো ওগুলো কতটা লিমিট, কি ব্যাপার, কতটা দেওয়া সিগনিফিকেন্ট? টাইটেল আপনার টোটাল 100টা ওয়ার্ডের মানে লেটার্স এর মধ্যে লেখা যায়, জানেন? হ্যাঁ, ওটা 100টার মধ্যে লিমিট আছে। হ্যাঁ, এবারে ওই 100টার মধ্যে আপনাকে আপনার টাইটেলটা লেখার জন্য যতগুলো ওয়ার্ড লাগবে, মানে টাইটেলটা ভালোভাবে লেখার জন্য ততগুলো ওয়ার্ড আপনি ইউজ করবেন, বাকিগুলোতে আপনি চেষ্টা করবেন কমসে কম হ্যাশট্যাগ দিতে, বেশি হ্যাশট্যাগ দেবেন না, দিতেও পারবেন না। আচ্ছা, হ্যাশট্যাগ এমনি কটা দিলে ঠিক বেস্ট সুইটেবল মনে হবে? তো 4-5টা দেবেন। এবারে টাইটেলে তো বেশি দেওয়া যায় না, এবার ডেসক্রিপশনে দিতে পারেন 5-6টার বেশি দেবেন না। আমি একটুখানি জানছি, ধর আধুনিক গানের একটা ভিডিও, সেখানে হ্যাশ আধুনিক সং একটা দিলাম, এরকম কিরকম কিরকম হতে পারে গান রিলেটেড? বুঝতে পেলাম না, বলুন। হ্যাঁ, বুঝতে পেলাম না ভালোভাবে। ধর একটা ভিডিও, আধুনিক গানের ভিডিও, এবার ওর আমি হ্যাশ দেবো, কিওয়ার্ড দেবো, হুম। তাহলে 4টে কি দিতে পারে? হ্যাশ দিয়ে আধুনিক গান দিলাম একটা, এরকম হতে পারে? হ্যাঁ, দিতে পারেন। ওই টপিক রিলেটেড বা ওই ক্যাটাগরি রিলেটেড কোনো যদি আপনার মাথায় থাকে ওগুলো দিতে পারেন। মানে ক্যাটাগরির বাইরে যেন পাবলিক যা না হয়। চাইছে সেরকম তো সার্চের এগুলো কি হেল্প করে হ্যাশগুলো? সার্চে হেল্প করে। প্লাস ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে এটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির ভিডিও। ও তখন হচ্ছে সাজেশনে দেয় এগুলো। আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক। কিছু ইউটিউব ভিডিওতে দেখলাম যে সাজেস্ট করছে যে টাইটেলের সাথেই লিখতে হবে #শর্টস, #ওয়াইটি শর্টস, ভাইরাল, এরকম টাইপের দিলে ভিউজ বাড়বে নাকি, এটা কি সত্যি? আলটিমেটলি দেখুন, কন্টেন্ট হচ্ছে ভালো হতে হবে প্রথম কথা। এর কন্টেন্ট ভালো হলে তারপরে দ্বিতীয় স্টেপ কি, আমাদের ওই কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট পৌঁছানোর জন্য এবারে আপনি ধরুন ইউজ করেছেন #শর্ট। এবার ওটা না লিখলেও এখন চলে, কারণ আপনি যখন একটা ভিডিও ওই পোর্ট্রেট মোডে বানান, সেই ভিডিও অটোমেটিকলি শর্ট ফিডেই যায়। ঠিক আছে? আচ্ছা এবার শর্ট ভিডিওতে মানুষ কিভাবে দেখে ভিডিওটাকে? প্রথমে হুকটা বেটার হলে তারপরে মানুষ এঙ্গেজ করে ভিডিওতে। এঙ্গেজ হ্যাঁ, করলো, দেখে নিল ভিডিওটা। তো এই ঠিক। ক্ষেত্রে হ্যাশট্যাগ ওই জায়গাতে টাইটেলে অতটা বেশি ইম্পর্টেন্ট করে না। কখন ইম্পর্টেন্ট হয় জিনিসটা? যখন আপনার ভিডিওটা অন্য কারোর ভিডিওর নিচে সাজেশন আসে ঠিক আছে? দেখবেন আচ্ছা আপনি হোম ফিডে অনেক শর্ট ভিডিও আসে, ওগুলো হচ্ছে এসইও ভালো করে বা এসইও থাকে ভিডিওতে, ওই জন্য আসে। আচ্ছা স্যার, এসইওটা শেখাবেন তো মানে হ্যাঁ, ভিডিওতে? আমি ভিডিওতে দেখিয়ে দেবো, আজকে তো শেখাতাম আপনাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে Okay, sir. আর কেউ আছেন বলার মতো কিছু? তো নেক্সট কি কারো কোশ্চেন আছে? যদি থাকেন তো করতে পারেন। আই থিঙ্ক কারো হচ্ছে কোশ্চেন তো নেই, তো ক্লাস তাহলে এন্ড করি আমরা। করো, আমি ভিডিওটা ঠিক আছে, আপনাদের কমিউনিটিতে আমরা দিয়ে দেবো ড্রাইভের লিঙ্ক, আমরা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন আজকের ক্লাসের ভিডিও। ঠিক আছে, আবার যদি কারো কিছু প্রবলেম হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করুন, আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। কালকে ক্লাস হবে, কালকে হ্যাঁ আমরা গ্রুপে জানিয়ে দেবো স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে ঠিক এই টাইমে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
ওকে। ভিডিও স্যার আপনাদের কমিউনিটিতে আমরা দিয়ে দেবো ড্রাইভের লিঙ্ক, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই।